আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। ইংলিশ প্লাস একাডেমি চ্যানেল এবং ইংলিশ প্লাস একাডেমি ফেসবুক পেজে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিমাপ নামক যে চ্যাপ্টারটি আছে, এই চ্যাপ্টারের 25 থেকে 27 পর্যন্ত যে সৃজনশীল অঙ্কগুলো আছে, অর্থাৎ তিনটা অঙ্ক আছে 25, 26, 27, এই তিনটা অঙ্কের বা এই তিনটা গাণিতিক সমস্যার সমাধান করে দিব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটি দেখো এবং ভালো করে খেয়াল করো, বোঝার চেষ্টা করো, ইনশাআল্লাহ অবশ্যই বুঝবে। বরাবর মতো বলবো, আমার ক্লাসটি করার আগে অবশ্যই খাতা, কলম এবং বই নিয়ে বসবে, কারণ হচ্ছে প্রশ্নগুলো আমরা বই থেকে আলোচনা করব এবং সাথে সাথে যদি প্রয়োজন হয় তোমরা ক্যালকুলেটরটা রাখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আর কথা না বাড়িয়ে আমরা শুরু করব। এই অঙ্কগুলো করার জন্য আমাদেরকে বিশেষ করে 5টা সূত্র জানতে হবে। দেখো, আমি এখানে 5টা সূত্র লিখেছি। একটা হচ্ছে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক, সামন্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা বর্গ একক, বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য বর্গক্ষেত্রের ক্ষেত্রফল রুট ওভার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একক। তারপর হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই 5টা সূত্র তোমাদের প্রয়োজন হবে আজকের গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আর কথা না বলে আমরা শুরু করি। প্রথমে আমরা 25 নাম্বারটা করব। 25 নাম্বার অঙ্কের মধ্যে বলা আছে, উদ্দীপকে বলা আছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার এবং প্রস্থ হচ্ছে 30 মিটার। বাগানের ভিতরে চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। উপরের তথ্যের আলোকে আনুপাতিক চিত্র অঙ্কন করা। ওকে, আমরা একটা আনুপাতিক চিত্র অঙ্কন করব। প্রথমে আমরা ক নম্বরে চলে যাব, তারপর একটা আনুপাতিক চিত্র অঙ্কন করব। আনুপাতিক চিত্র অঙ্কনের জন্য আমার একটা কিসের সহযোগিতা নিতে হবে? একটা স্কেলের সহযোগিতা নিতে হবে। তো আমরা বরাবর মতো শুরু করি স্কেলের সহযোগিতা নিয়ে, একেবারে করে ফেলি। আচ্ছা, এখন আমরা একটু দেখবো আমরা কাজটা করেছি। তাহলে উপরে লিখবো 50 আর পাশে লিখবো 30। আমরা এখানেও 50 লিখবো, এখানেও 30 লিখবো। আচ্ছা, এখানে 3 মিটার, যেটা 3 মিটার লিখলাম, এই 3 মিটারটা হচ্ছে রাস্তার পরিমাপ। এই 3 মিটারটা হচ্ছে রাস্তার পরিমাপ। ওকে, তাহলে আমরা কি করলাম? এখন হচ্ছে 50 মিটার হচ্ছে, এটা হচ্ছে দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে কত? 30, আর ভেতরে হচ্ছে কি 3 মিটার। 3 মিটার চওড়া রাস্তা যেটা আছে সেটা তোমাদেরকে দেখালাম। অর্থাৎ কাজটা হচ্ছে এটাই, জাস্ট এভাবে তোমাদেরকে কি করতে হবে, মানে দেখিয়ে দিতে হবে। গেল। আচ্ছা, এরপরে খ নম্বরে বলছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা খ নম্বরে চলে যাব। আচ্ছা, রাস্তার ক্ষেত্রফলের জন্য প্রথমে আমরা দেখতে হবে, দেওয়া আছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য সমান কত? 50 মিটার। আচ্ছা, এবং আয়তাকার বাগানের প্রস্থ সমান 30 মিটার। সুতরাং আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান 50 গুণ 30, লিখব বর্গ মিটার। তাহলে ফাইনালি পাচ্ছে কত? 1500 বর্গ মিটার। ওকে, তাহলে আমাদের আয়তাকার বাগানের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার আমরা যেটা লিখব, রাস্তা ছাড়া আয়তাকার বাগানের দৈর্ঘ্য সমান 50 বিয়োগ 3 যোগ 3 মিটার। তাহলে ফাইনালি কত পাচ্ছি? 44 মিটার। তারপর রাস্তা ছাড়া আয়তাকার বাগানের প্রস্থ
প্রস্থ কত 30 বিয়োগ 3 যোগ 3 মিটার। তো ফাইনালি পেলাম কত 24 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আয়তাকার বাগানের প্রস্থ পেলাম কত, মানে হচ্ছে রাস্তা ছাড়া 24 মিটার। আমি এটা মুছে দিব, আমাদের এটা প্রয়োজন হচ্ছে না। সুতরাং রাস্তা ছাড়া আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান 44 ইন্টু 24 বর্গ মিটার। তাহলে আমরা গুণ করলে কত পাচ্ছি 44 ইন্টু 34 1496 বর্গ মিটার। ওকে, অতএব রাস্তার ক্ষেত্রফল সমান 1500 বিয়োগ 1496 বর্গ মিটার। তাহলে আমরা একটু বিয়োগ করি, 4 বর্গ মিটার। আমাদের মনে একটু মিসিং হয়েছে কোথাও, আমরা একটু দেখব। 44 ইন্টু 24, দুঃখিত এখানে ভুল হয়েছে, এখানে হবে 1056। আমি তো সেই জন্যই চিন্তা করছি কি হচ্ছে 1056। তাহলে মাইনাস করলাম 1500, 444 বর্গ মিটার। ওকে, তাহলে উত্তর রাস্তার ক্ষেত্রফল 444 বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের খ নাম্বার কাজ শেষ। খ নাম্বার যেটা বলেছে সেটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, এবার চলে যাবো গ নাম্বারে। গ নাম্বারে কি বলছে, রাস্তা বাদে বাগানের পরিসীমা বেড়া দিয়ে প্রতি মিটারে 25 টাকা হিসেবে মোট খরচ কত হবে। খুব সহজ। তাহলে সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রাস্তা বাদে ওই বাগানের পরিসীমা নির্ণয় করতে হবে। তাহলে আমরা চলে যাব গ নাম্বারে। আচ্ছা, তাহলে পরিসীমা কত আছে আমরা একটু দেখি। প্রথমে গ নাম্বার লিখলাম রাস্তা বাদে, আমরা এটা লিখতে পারি খ হতে প্রাপ্ত। আচ্ছা, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য সমান 44 মিটার এবং রাস্তা বাদে বাগানের প্রস্থ 24 মিটার। সুতরাং রাস্তা বাদে বাগানের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 44 প্লাস 24 হচ্ছে আমার প্রস্থ। তাহলে এখানে লিখবো মিটার। তাহলে ফাইনালি কত পেলাম আমরা, 44-এর সাথে 24 যোগ করব ইন্টু 2, তাহলে 136 পেলাম। তাহলে 136 মিটার। এবার বলেছে হচ্ছে প্রতি মিটার 25 টাকা হিসেবে মোট কত খরচ হবে বেড়া দিতে। সুতরাং বেড়া দিতে মোট খরচ হবে সমান 136 গুণ 25 টাকা। তাহলে ফাইনালি আমরা একটু গুণ করে ফেলবো, ইন্টু 25 কত 3400, 3400 টাকা। আচ্ছা, এই অঙ্কটা আমরা এইখানে শুধু বেড়া দিতে মোট খরচ হবে এটা সরাসরি যদি গুণ না করি তাহলে আমরা কিভাবে করতে পারি, আমরা করতে পারি এভাবে। এখন 1 মিটার বেড়া দিতে খরচ হয় 25 টাকা। সুতরাং 136 মিটার বেড়া দিতে বেশি হলে কি হবে, গুণ হবে। তখন 136 গুণ 25 হবে, ফাইনালি কত 3400 হবে। উত্তর এটাই বেরোবে, জাস্ট হয়তো অঙ্কটা একটু বড় হবে। তাহলে আমরা উত্তর লিখে দিলাম, উত্তর হচ্ছে এটাই। উত্তর হচ্ছে কত 3400 টাকা। আচ্ছা, আই থিঙ্ক তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবার চলে যাব 26 নম্বরে। 26 নম্বর কি বলছে,
একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি 40 মিটার ও উচ্চতা 30 মিটার। সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। চিত্রসহ সামান্তরিকের সংজ্ঞা লিখো। ওকে, আমরা একটু এখন দেখব কিভাবে চিত্রসহ আমরা সামান্তরিকের সংজ্ঞা লিখতে পারি। ক নাম্বার। আচ্ছা, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে উপরে 26টা লিখে ফেলবো। 26 লিখলাম, এবার ক নাম্বার লিখলাম। আচ্ছা, এখন আমি প্রথমে সংজ্ঞাটা দিচ্ছি। সংজ্ঞা। আচ্ছা, এখানে আমরা একটা চিত্র লিখে দিই। চিত্রটা কিভাবে হবে? ওকে, আমরা চিত্রটা এঁকে ফেললাম। তো চিত্রটা এঁকে ফেললাম। চিত্রটা আঁকার পরে তাহলে আমরা এখানে লিখলাম এ, এখানে একটা বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, আর এটা আমরা এফ লিখলাম, রাইট? আচ্ছা, এরপর আমাদের এখানে বলছে ভূমি হচ্ছে কত? ভূমি হচ্ছে 40 এবং উচ্চতা হচ্ছে 30। সো আমরা এখানে লিখে দিলাম 40 আর উচ্চতা হচ্ছে 30, আমরা লিখে দিলাম এখানে 30। ঠিক আছে, আমাদের মোটামুটি কাজ শেষ। আচ্ছা, এখানে কি লিখবো? এখানে লিখবো সামান্তরিকের আচ্ছা যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে। আই থিঙ্ক বিষয়টা বুঝতে পেরেছি। সামান্তরিক কাকে বলে? সামান্তরিক কাকে বলে? তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল তাকে সামান্তরিক বলে। ওকে, এবার খ নম্বরে চলে যাব। খ নম্বর কি বলেছে? খ নম্বর বলেছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করা। একদম ইজি। তাহলে আমরা লিখবো, দেওয়া আছে সামান্তরিকের ভূমি সমান 40 মিটার এবং সামান্তরিকের উচ্চতা সমান 30 মিটার। সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল সমান 40 গুণ 30 বর্গ মিটার। কেন? এখানে লেখা আছে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা বর্গ একক। সো আমরা লিখলাম 1200 বর্গ মিটার। ওকে, আমাদের কাজ শেষ, খুব ছোট। আচ্ছা, তো এরপরে বলছে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। আচ্ছা, এটার জন্য বলছে সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। ওকে, তো আমরা এটাকে কাজে লাগাতে পারি। যেই তথ্যটা আমাদেরকে দেওয়া হয়েছে সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, তাহলে আমরা এখানে লিখবো গ নাম্বার খ হতে প্রাপ্ত সামান্তরিকের ক্ষেত্রফল সমান 1200 বর্গ মিটার। ঠিক আছে, সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 1200 বর্গ মিটার। তাহলে আমরা এখানে লিখে দিব যেহেতু সামান্তরিকের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে আমরা এটা লিখে দিলাম। এটা কোথায় আছে? উদ্দীপকে আছে। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে বলা হয়েছে কি, আমাদেরকে যেটা বলেছে সেটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। আচ্ছা, তো পরিসীমা নির্ণয় করার জন্য আমাদের বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে সুতরাং বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য সমান √1200 আর এখানে লিখব মিটার। তাহলে আমরা যদি এটাকে বর্গ করি তাহলে কত হবে? তাহলে লিখলাম √1200। তাহলে ফাইনালি আমরা কত পাচ্ছি একটু দেখানোর চেষ্টা করছি।
34.641011615 তাহলে 1015। আচ্ছা মিটার লিখলাম। ওকে, অতএব বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? পরিসীমা হবে এটা 4 গুণ, কারণ বর্গক্ষেত্র হচ্ছে এটা, আর এটা 4টা বাহুর সমষ্টি হচ্ছে কি পরিসীমা। তাহলে 34.641011615 ইন্টু 4, তাহলে এখানে লিখবো মিটার। তাহলে আমরা এটাকে 4 দিয়ে গুণ করবো, 4 দিয়ে গুণ করলে যা পাচ্ছি 138.56 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর মধ্যে পেয়ে গেলাম বর্গক্ষেত্রের পরিসীমা। এবার আমরা চলে যাব হচ্ছে কত নম্বরে? 27 নম্বরে। তো 27 নম্বর অঙ্কে দেখো, প্রথমে একটা চিত্র দেওয়া আছে, আমরা একটু তোমাদেরকে দেখাবো চিত্রটা। এই যে এই চিত্রটা দেওয়া আছে, তো আমাদের চিত্র দেওয়া আছে, এরপর হচ্ছে উদ্দীপকটা চিত্রটা বলা হচ্ছে চিত্রে ABCD সামান্তরিকটির পরিসীমা 30 মিটার। ওকে ফাইন, এটার পরিসীমা হচ্ছে 30 মিটার। সামান্তরিকের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা চিত্র থেকে যেটা পাই সেটা হচ্ছে আমরা 27 নম্বর লিখলাম, এরপর ক নাম লিখলাম। তাহলে লিখি চিত্র হতে পায় কি পাচ্ছি? ABCD সামান্তরিকের ক্ষুদ্রতম বাহু পাচ্ছি AD BC সমান AD সমান, আমরা এখানে x পাচ্ছি, রাইট? আমরা x মিটার লিখলাম। ওকে, তারপর হচ্ছে এবং ABCD সামান্তরিকের বৃহত্তম বাহু। ওকে, বাহু কি পাচ্ছি? বৃহত্তম বাহু পাচ্ছি AB সমান CD। তাহলে AB সমান CD সমান 2x মিটার। ওকে, এবার এখানে বলা হয়েছে পরিসীমা, ঠিক আছে? সুতরাং ABCD সামান্তরিকের পরিসীমা। আচ্ছা, আমরা যদি এখানে মনে হয় কি থাকলে চিত্র থাকলে ভালো হতো, তাহলে আমরা চিত্রটা একটু এঁকে দিই, তোমাদের সুবিধা হবে বুঝতে। আচ্ছা, এঁকে দিলাম। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একে সামান্তরিকটা এঁকে দিলাম। ABCD, আর এখানে হচ্ছে x, এখানে হচ্ছে 2x। ওকে, তারপর এখানে আছে আবার কত? 4 মিটার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই যে আমরা কি পাচ্ছি? ক্ষুদ্রতম বাহু পাচ্ছি AD সমান BC, তাহলে কত? x, আর এখানেও 2x, মানে হচ্ছে পুরোটা মিলে হচ্ছে 2x। ওকে, ABC সামান্তরিকের পরিসীমা সমান কত? 2 ইন্টু, প্রথম হচ্ছে আমরা ক্ষুদ্রতম বাহুটা নিই। ক্ষুদ্রতম বাহু আমরা এখান থেকে AD নিলাম, AD প্লাস এখান থেকে আমরা CD নিলাম, CD মিটার। তাহলে ইকুয়াল টু AD এর মান হচ্ছে কত? x, তাহলে x লিখলাম, CD এর মান হচ্ছে 2x লিখলাম, তাহলে মিটার। তো ফাইনালি আমরা যেটা পাচ্ছি 2 ইন্টু 3x, দুঃখিত এখানে এগুলো বাংলাতে লিখতে হবে, 2x, তাহলে 3x মিটার। তাহলে ফাইনালি 6x মিটার। তাহলে এটা পেলাম কি? পরিসীমা। এটা কি পেলাম? পরিসীমা। এবার একটা প্রশ্ন আমাদের বলা আছে যে ABCD সামান্তরিকটির পরিসীমা 30 মিটার। তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে 6x সমান 30 বা x সমান, তাহলে যেহেতু গুণ অবস্থায় আছে, ও পাশে গেলে ভাগ অবস্থায়, তাহলে 30। সুতরাং x সমান কত? 5। তাহলে আমরা অর্থাৎ 5 লিখে দিই, অর্থাৎ সামান্তরিকটির ক্ষুদ্রতম বাহু কত? 5 মিটার। ওকে,
আশা করছি বিষয়টি বুঝতে পেরেছ। ক নাম্বার আনসার শেষ। এবার আমরা চলে যাব খ নম্বরে। খ নম্বরে বলছে এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, এবার আমরা খ নম্বরে চলে যাব। সো এটা মুছে দিচ্ছি। আচ্ছা, এখন আমাদের খ নম্বরের জন্য যেটা বলেছে এডিএফ ত্রিভুজের কি ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এডিএফ মানে হচ্ছে এটা, এডিএফ, এটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা নির্ণয় করার জন্য আমরা অলরেডি এক্স এর মান কত পাইছি? 5 পাইছি। সো এখানে আমরা 5 টাকা দিতে পারি, তাহলে এখানে আমরা 5 টাকা দিতে পারি। শুধুমাত্র পাইনি আমরা হচ্ছে কি এই এফ টা পাই নাই, ঠিক আছে। তাহলে চিত্র হতে পায়, চিত্র হতে পায় এডিএফ ত্রিভুজের, আমরা এখানে চাইলে সমকোণী লিখতে পারি, সমকোণী ত্রিভুজের ভূমি সমান এএফ। আচ্ছা, উচ্চতা সমান হচ্ছে উচ্চতা হচ্ছে ডিএফ সমান কত? 4 মিটার। ওকে, এরপর হচ্ছে অতিভুজ এডি সমান কত? অতিভুজ এডি সমান 5 মিটার। ওকে, আমরা যা তথ্য পেলাম এটা দিয়ে আমরা কি করতে পারবো, মানে এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে আমরা এখানে দেখো ভূমি, এটা আমরা পরে লিখি, ভূমি এএফ সমান হোয়াট, এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা জানি সমকোণী অথবা আচ্ছা ত্রিভুজের, এটা না লিখি, আমরা এবার লিখি এডিএফ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের সূত্রানুসারে পাই। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা যেটা পাচ্ছি পিথাগোরাসের সূত্র হচ্ছে, পিথাগোরাস উপপাদ্যের সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমার এখানে অতিভুজ হচ্ছে কত? এডি। সো আমরা লিখবো এডি স্কয়ার ইকুয়াল লম্ব হচ্ছে ডিএফ, তাহলে ডিএফ স্কয়ার প্লাস ভূমি হচ্ছে এএফ, তাহলে এএফ স্কয়ার। এবার মানটা লিখে দিব। ডিএফ এর মান কত পাচ্ছি? ডিএফ এর মান হচ্ছে 4, তাহলে 4 স্কয়ার প্লাস এফ এর মান 9, এডি এর মান হচ্ছে 5, তাহলে 5 স্কয়ার। আচ্ছা, বা 25, কত? 25 সমান 16, এখানে এএফ স্কয়ার যেমন ছিল লিখে দিব প্লাস এএফ স্কয়ার। আচ্ছা, বা 25 বিয়োগ 16 সমান এএফ স্কয়ার, পাশে করছি, বা 9 সমান এএফ স্কয়ার, বা আমরা 9টাকে রুট করে দিলাম, এখানে এএফ লিখলাম। ওকে, বা কত? 3 হলো এএফ, তাহলে সুতরাং এএফ সমান কত? 3। তার মানে আমি যেটা পেলাম সেটা হচ্ছে ভূমিটা কত পেলাম? ভূমিটা পেলাম 3 মিটার। তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ ভূমি কত? 3 মিটার। ভূমি কত? 3 মিটার। এবার যেহেতু দেখো আমাদের কি আছে, আমাদের লম্ব আছে আবার ভূমিও আছে, লম্ব বা উচ্চতা আছে, ভূমি আছে। তাহলে যেহেতু উচ্চতা ভূমি আছে, তাহলে আমাদের ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা কোনো ব্যাপার না। তাহলে এখন আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য উপরের চিত্রটা পর্যন্ত একটু মুছে ফেলবো, হ্যাঁ, আমাদের প্রয়োজন হবে সেই জন্য। এবার আমরা গ নম্বরে আছি না, সরি খ নম্বরে, আচ্ছা খ নম্বর আছে, তাহলে খ নম্বর লিখলাম। এরপর তাহলে অতএব এডিএফ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু, আমার হচ্ছে হাফ ইন্টু ভূমি ছিল এএফ, তাহলে এএফ ইন্টু উচ্চতা ছিল ডিএফ, না উচ্চতা ছিল ডিএফ, আমরা ডিএফ লিখলাম, ডিএফ, তাহলে এখানে লিখলাম মিটার।
সরি বর্গ মিটার, তাহলে হাফ ইন্টু এফ এর মান কত? এফ এর মান হচ্ছে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে 3, আর ডিএফ এর মান ছিল 4 বর্গ মিটার। তাহলে 2 দিয়ে 4কে ভাগ করলে 2, 3 দুগুণ 6 বর্গ মিটার। তাহলে ফাইনালি আমরা ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল কত পেলাম? 6 বর্গ মিটার, মানে হচ্ছে এডিএফ ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে প্রিয় শিক্ষার্থী, এবার চলে যাব আমরা গ নাম্বারে। তাহলে গ নাম্বারে কি বলেছে? গ নাম্বারে বলেছে চতুর্ভুজ BCDF। আচ্ছা, BCDF ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তা নির্ণয় করো। আচ্ছা, এখন আমরা চলে যাব গ নাম্বারে। তাহলে আমরা শুরু করব এখন গ নাম্বার। গ নাম্বারের জন্য আমাদের এই অংশটা লাগবে, সেজন্য আমরা এটা একটু মুছে দিব। মুছে আমরা গ নাম্বারে চলে যাব। গ নাম্বারে কি বলছে? গ নাম্বারে বলছে চতুর্ভুজ BCDF এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তা নির্ণয় করো। তাহলে চতুর্ভুজ BCDF মানে হচ্ছে BCDF, এই চতুর্ভুজের ক্ষেত্রফল কত তা নির্ণয় করতে বলা হয়েছে। ওকে, আমরা খ হতে যা পেয়েছিলাম একটু লিখি প্রথমে। খ হতে প্রাপ্ত, তাহলে আমরা খ হতে পেয়েছিলাম x সমান 5। ওকে, সুতরাং 2x সমান 5 গুণ 2 ইকুয়াল কত? বা 2 গুণ 5 লিখতে পারি, 2 গুণ 5 তাহলে 10। ঠিক আছে, অর্থাৎ কি লিখতে পারি? অর্থাৎ AB সমান CD, AB সমান CD সমান হচ্ছে কত? সমান হচ্ছে 10। তারপর এবং তারপর হচ্ছে এদিকে যেহেতু AD সমান BC সমান 5। আচ্ছা, তারপর হচ্ছে এরপর আমরা খ হতে প্রাপ্ত আর একটা আছে, সেটাও লিখে দিবি। খ হতে প্রাপ্ত AF, এটা AF সমান 3। সুতরাং এই ক্ষেত্রে আমরা যেহেতু AB সমান কত পাচ্ছি? AB সমান 10 পাচ্ছি। সো আমরা যদি BF এর মান বের করতে চাই, তাহলে BF সমান AB মাইনাস AF ইকুয়াল AB এর মান হচ্ছে 10, AB এর মান হচ্ছে 10 বিয়োগ AF এর মান হচ্ছে 3, তাহলে কত? 7। ওকে, তাহলে এখন আমরা যেটা পেলাম, দেখো আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এখানে CD এর মান আমরা পাচ্ছি, CD এর মান হচ্ছে কত? 10। ওকে, আবার BF এর মানটা আমরা বের করলাম, BF এর মানটা হচ্ছে 7। এবার আমরা একটা সূত্রে চলে যাব। সূত্রটা হচ্ছে এটা, দেখো। তাহলে আমরা এখানে লিখতে পারি চতুর্ভুজ DFBC অথবা FBDC, এখানে কি লিখেছে প্রশ্ন লিখেছে BCDF। আচ্ছা, প্রশ্নের মতো লিখি BCDF হচ্ছে BCDF ক্ষেত্রটি একটি ট্রাপিজিয়াম, ওকে, এখন আমরা কি লিখেছি? তাহলে চতুর্ভুজ আর কি। হ্যাঁ, চতুর্ভুজ BCDF ক্ষেত্রটি একটি ট্রাপিজিয়াম। এখন ট্রাপিজিয়াম হলে কি করতে হবে? তাহলে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি আমরা জানি ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি? সমান হাফ। আমরা এখানে লিখেছি হাফ ইন্টু সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। তাহলে উচ্চতা লিখলাম। ওকে, তাহলে এখন হাফ লিখলাম ইন্টু সমান্তরাল বাহু কি? এখানে আছে CD আর এখানে হচ্ছে BF। তাহলে CD এর মান পাইছে 10, BF এর মান পেয়েছে 7। তারপর এদিকে উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 4, সো 4 লিখে দিলাম। তাহলে ফাইনালি আমরা এই 2 দিয়ে 4কে ভাগ করতে পারি 2, তাহলে এদিকে হচ্ছে 17 গুণ 2, 17 গুণ 34। আমরা কি লিখবো এখানে? আমাদেরকে বলেছে সেন্টিমিটার নির্ণয় করার জন্য, রাইট?
আচ্ছা সেন্টিমিটার, তাহলে আমরা এখানে কিন্তু আমরা পেয়েছি বর্গমিটার, তাহলে বর্গ মিটার। ওকে, তাহলে এখানে বর্গ মিটার, ওকে এখানেও বর্গ মিটার। আচ্ছা এই 34 বর্গ মিটারকে আমাদেরকে যেহেতু বলেছে কি সেন্টিমিটার নির্ণয় করার জন্য, সো 1 মিটার সমান 10,000, 1 মিটার সমান 10,000 সেন্টিমিটার, 1 মিটার সমান 10,000, সরি 1 বর্গ মিটার সমান 10,000 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে কি করি, 34কে 10,000 দিয়ে গুণ দিয়ে দিব, তাহলে 10,000 দিয়ে গুণ দিলে আমরা কি পাচ্ছি, বর্গ সেন্টিমিটার। তাহলে ফাইনালি কত পেলাম, 3,40,000 বর্গ সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি বিষয়টি বুঝতে পেরেছ। তো আমরা আজকে আমাদের ক্লাসে যেটা বলা ছিল, আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমরা সৃজনশীল 3টা অঙ্ক, অর্থাৎ এখানে লেখা আছে 25 থেকে 27, 25, 26, 27 এই 3টা অঙ্ক করে দেওয়ার কথা ছিল। আলহামদুলিল্লাহ পুরো 3টা অঙ্ক আমরা কমপ্লিট করে দিয়েছি। আশা করছি তোমরা পুরো 3টা সৃজনশীল গাণিতিক সমস্যার সমাধান তোমরা পেয়েছো এবং প্রত্যেকটা সমাধান তোমরা বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবে, ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে খুব শীঘ্রই পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।